হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। আজকের এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে একটা বিশেষ সুখবর। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রকাশিত হয়েছে দাফেন দত্ত তরফ থেকে, তুলসী প্রকাশনীর তরফ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা সেমিস্টার 3 এবং 4 এর পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য কোয়েশ্চেন বাঞ্চ, HS গ্রামার কোয়েশ্চেন বাঞ্চ ফর ক্লাস 12 উইথ কম্প্রিহেনশন বলে দেওয়া রয়েছে, কারণ এতে তুমি আনসিন প্যাসেজগুলো পাবে। সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 একত্রে থাকছে, সুতরাং তোমাদের পক্ষে একটা বই কিনলেই কিন্তু তোমরা দুটো একদম সেমিস্টারকে কভার করে যেতে পারবে। এবং এতে সেমিস্টার 3 থেকে কি কি ধরনের কোয়েশ্চেন রয়েছে, সেমিস্টার 4 থেকে কি কি ধরনের কোয়েশ্চেন রয়েছে, কেমন হয়েছে বইটা, দাম কি রয়েছে এবং ছাত্রছাত্রীদের জন্য কতটা উপযোগী হবে সেই সম্পর্কে বলবো। তার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস হচ্ছে যে সংসদ থেকে যে টেক্সটগুলো দেওয়া হয়েছে সেই টেক্সটগুলো এটা কভার করছে কিনা, নতুন যে টেক্সটগুলো দেওয়া হয়েছে মডিফাইড করে সেগুলো করছে কিনা সেটা সম্পর্কেও বলবো। তাই তোমরা এই ভিডিওটিকে কমপ্লিট দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। তো চলো আমরা কমপ্লিট এই বুকটাকে রিভিউ করে দেখি এটা আমাদের যারা আগামী ছাত্রছাত্রী রয়েছে, যারা আগামী HS দিতে চলেছে তাদের জন্য কতটা উপযোগী হয়ে উঠতে পারবে। তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ সেমিস্টার 3 এবং 4 এর জন্য এই যে কোয়েশ্চেন বাঞ্চটা, সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি কো এডিটার্স কলাম, এখানে রাইটারদের নাম রয়েছে যারা যারা এই বইটিতে কন্ট্রিবিউট করেছে, তোমরা দেখে নিতে পারছো। আর এই দিকে রয়েছে একটি মূল্যবান জিনিস যেটা হচ্ছে বইটির দাম। এখানে প্রিন্টেড প্রাইস রয়েছে 395 টাকা। সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 দুটো একত্রে রয়েছে 395 টাকা। আমার আশা এর থেকে নিশ্চয়ই দাম খানিকটা কমই তোমরা বাজারে পাবে। আমরা চলে আসছি এরপরে এখানে যে প্রথম পাতাটা রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রোজের ভেতরে কি কি টপিক রয়েছে সেগুলো দেওয়া রয়েছে। হ্যাঁ, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এগুলোতে কি রয়েছে, টেক্সচুয়াল গ্রামারের ক্ষেত্রে কি কি ধরনের টেক্সচুয়াল গ্রামার, কারণ মনে রাখতে হবে যে তোমরা আগেরটায় মানে 11-এ যে ধরনের গ্রামার করেছিলে এখানে কিন্তু গ্রামার টপিক একটু চেঞ্জ হবে, কারণ এখানে কিন্তু আছে সিনথেসিস অ্যান্ড স্প্লিটিং অফ সেন্টেন্স, মানে জয়নিং আর স্প্লিটিং আছে, চেঞ্জ অফ ন্যারেশন এবং কারেকশন অফ এরার্স। এই 4 ধরনের গ্রামারের উপরে কিন্তু তোমাদের কাজ হবে। এখান থেকেই তোমরা টেক্সচুয়াল গ্রামার পাবে এবং একটা আনসিন থাকে 10 নম্বরে। দেখতে পাচ্ছ তোমরা ওয়ার্ড গ্যালারি রয়েছে এখানে, এই ওয়ার্ড গ্যালারি থেকে তুমি সমস্ত ওয়ার্ডের মিনিংগুলো এখানে পেয়ে যাবে। এর সাথে সাথে আরেকটা জিনিস এখানে দেওয়া আছে, দেখো, সেটা হচ্ছে মডেল কোশ্চেন পেপার। এখানে 20খানা মডেল সেট দেওয়া আছে যেগুলো তোমরা চাইলে সলভ করতে পারো। এবং মডেল সেটে একটা বেশ সুন্দর জিনিস আছে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো, এগুলো হচ্ছে তোমার ওয়ার্ড গ্যালারি। এরপর চলে আসছে এখানে বেঙ্গলি প্রোনাউন্সিয়েশন, বেঙ্গলি মিনিং, এখানে একদিকে উচ্চারণ এবং আরেকদিকে মিনিং রয়েছে। এরপরে দেখো এটা কন্টিনিউ চলছে। এরপরে চলে আসছে সিম্পল MCQ টাইপের। এখানে সিম্পল MCQতে পরপর কোয়েশ্চেন দেওয়া রয়েছে, প্রচুর পরিমাণ কোয়েশ্চেন রয়েছে। এখানে প্রায় 99খানা সিম্পল MCQ আছে। তারপরে তুমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ, যেগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ যে MCQগুলো আছে সেগুলো পাবে, তাও প্রায় 55টার মতো রয়েছে। কলাম ম্যাচিং কোয়েশ্চেন এগুলো খুব একটা বেশি হয় না, তাও এখানে আমি যেটা দেখতে পাচ্ছি কলাম ম্যাচিং কোয়েশ্চেন প্রায় এখানে 30টার মতো কলাম ম্যাচিং কোয়েশ্চেন রয়েছে। তারপরে অ্যাজারশন রিজন টাইপের যে কোয়েশ্চেনগুলো সেগুলো বেশ যথেষ্টই রয়েছে দেখছি, যেমন হচ্ছে প্রায় এখানে 20খানার মতো কোয়েশ্চেন রয়েছে। রিঅ্যারেঞ্জমেন্ট রয়েছে, মানে অল টাইপ অফ টপিকসগুলো কিন্তু এখানে কভার আপ হয়ে রয়েছে। কেস স্টাডি বেস MCQ এগুলোও আছে। টেক্সচুয়াল গ্রামার, এখানে ডায়াগ্রাম বেসড MCQ, ডায়াগ্রাম বেস তোমরা দেখতে পাচ্ছ কিছু কিছু জিনিস দেওয়া রয়েছে এবং টেক্সচুয়াল গ্রামার রয়েছে। এখান থেকে সিনথেসিস অফ সেন্টেন্সেস, এখানে রয়েছে স্প্লিটিং অফ সেন্টেন্সেস, তারপরে রয়েছে চেঞ্জ অফ ন্যারেশন, চেঞ্জ অফ কারেকশন অফ এরার্স। এই ফরম্যাটে অলমোস্ট সবগুলোতেই এই একই ধরনের জিনিস থাকছে। এখানে যেমন স্ট্রং রুট থেকে আছে সেই একই ধরনের জিনিস থাকছে। এখানে দেখো রয়েছে দ্য বেট, যেটা নতুন অ্যাড হয়েছে। এইখানে যেটা বলা আছে, দ্য ফলোয়িং টেক্সট ইজ প্রেজেন্টেড ইন ইটস অরিজিনাল ফর্ম অ্যাজ প্রোভাইডেড বাই WBC HSC অন 20/3/2025। 20/3/2025-এ কাউন্সিলের ওয়েবসাইটে দ্য বেট বলে যে গল্পটির যে ভার্সনটা কাউন্সিলের ওয়েবসাইটে দেওয়া আছে সেই গল্পটিকেই এখানে সরাসরি তুলে দেওয়া হয়েছে। তার সাথে সাথে তোমরা এইটার ওপর যে ওয়ার্ড গ্যালারি আছে সেটাও তুমি এখানে পেয়ে যাচ্ছ। এর সাথে সাথে আরও কিছু সুযোগ সুবিধা তোমরা পাচ্ছ, যেমন হচ্ছে এখানে তুমি বেঙ্গলি প্রোনাউন্সিয়েশন এবং তার সঙ্গে বেঙ্গলি মিনিংও পেয়ে যাচ্ছ। কমপ্লিট হয়ে যাচ্ছে একদম তোমার এই টেক্সটটা সম্পর্কে জানা, একদমই নতুন টেক্সট, সুতরাং একটু অসুবিধা হতে পারে, কিন্তু যেভাবে এই বইটি তৈরি করা হয়েছে তাতে তোমাদের কোনো অসুবিধা থাকবে বলে আমার মনে হচ্ছে না। এরপরে চলে আসছি সিম্পল MCQতে।
এখানে প্রায় 62টার মতো সিম্পল এমসিকিউ রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কলাম ম্যাচিং, অ্যাজার্স অ্যান্ড রিজন, এইসব জিনিসগুলোই এখানে আছে। এই দ্য বেটের পরে কবিতায় তোমার ক্যাসোলিনা ট্রিতে তোমার এখানে ওয়ার্ড গ্যালারি রয়েছে, এমসিকিউ যে ফরম্যাটটা রয়েছে সবই আছে। এখানে ডায়াগ্রাম বেসড রয়েছে, ডায়াগ্রাম বেসডগুলো বেশ ইন্টারেস্টিং টাইপের রয়েছে, তোমরা অবশ্যই এগুলোকে দেখো। মেন কথা হচ্ছে তোমাকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে, কারণ এই যে ইউনিট 3 এটা সম্পূর্ণ হচ্ছে এমসিকিউ টাইপ। এমসিকিউ টাইপে দুটোই মাত্র উপায় আছে ভালো রেজাল্ট করার। নাম্বার 1 হচ্ছে তোমাকে টেক্সট বইকে খুঁটিয়ে পড়তে হবে, এবং নাম্বার 2 হচ্ছে তোমাকে এই একটা এমন প্র্যাকটিস বইকে ফলো করতে হবে যেখান থেকে তুমি প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে পারবে। যত বেশি তুমি প্র্যাকটিস করতে পারবে তত বেশি কিন্তু তোমার পরীক্ষায় সফলতার চান্স বাড়বে। তোমরা দেখতে পাচ্ছ এখানে রাইডার্স টু দ্য সি যেটা নিউ অ্যাড হয়েছে, যে ড্রামাটা ছিল সেটা চেঞ্জ হয়ে গিয়ে নতুন ড্রামা অ্যাড হয়েছে রাইডার্স টু দ্য সি। এইটা ওয়ান এক প্লে। এখানেও কিন্তু এই যে টেক্সটটা এটা WBCHSC ওয়েবসাইটে যেটা দেওয়া হয়েছিল 20/3/2025 সেই টেক্সটটাই কিন্তু এখানে দেওয়া আছে। তুমি দেখতে পাচ্ছ তোমরা এইখানে কিন্তু এই গোটা টেক্সটটাকে পেয়ে যাচ্ছ। এটা তোমাদের কাছে একটা দারুণ অ্যাডভান্টেজ এবং সুন্দর বড় করে দেওয়া আছে, কারণ কাউন্সিলের যেটা বইটা দিয়েছে তাতে মানে যে জেরক্সটা দিয়েছে তাতে অনেক ছোটো ছোটো করে আছে, এখানে বেশ সুন্দরভাবে তোমরা পেয়ে যাবে। সুতরাং কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এখানে তুমি আবার পেয়ে যাচ্ছ ওয়ার্ড গ্যালারি, প্রচুর সংখ্যক ওয়ার্ড এখানে রয়েছে। এখানে তুমি পেয়ে যাচ্ছ বেঙ্গলি মিনিং এবং বেঙ্গলি প্রোনাউন্সিয়েশন। মানে সব থেকে ভালো জিনিস হচ্ছে এটাই যে তুমি এই বইটাতে কিন্তু কমপ্লিট একটা জিনিস পেয়ে যাচ্ছ। যারা খুব বেশি সংখ্যক বই কিনতে পারবে না তাদের ক্ষেত্রে এই বইটা কিন্তু একটা যথেষ্ট অ্যাডভান্টেজের জায়গা থাকবে। এখানে দেখো তোমরা এমসিকিউ পেয়ে যাচ্ছ, সিম্পল এমসিকিউ। এখান থেকে প্রায় ধরো বড় ড্রামা আছে, ওয়ান অ্যাক্ট হলেও অনেকটাই। এখান থেকে প্রায় 107টার মতো সিম্পল এমসিকিউ পাচ্ছ। প্রচুর পরিমাণ তোমার প্র্যাকটিস করার জায়গা রয়েছে। এরপর তুমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পাচ্ছ 28টার মতো, কলাম ম্যাচিং প্রায় 12টা মতো পাচ্ছ, অ্যাজার্স অ্যান্ড রিজনিং পাচ্ছ 12টা, রিঅ্যারেঞ্জমেন্ট রয়েছে প্রায় 14টা, ট্রু ফলস টাইপ যে কোয়েশ্চেনগুলো হয় সেগুলো প্রায় রয়েছে 4টের মতো, আর কেস স্টাডি এগুলো রয়েছে 7টা, ডায়াগ্রাম বেসড এমসিকিউ রয়েছে এই 3-4টে, এগুলো খুব বেশি করে লাগে না। এরপর চলে আসছে দেখো আনসিন প্যাসেজ। আনসিনে কিন্তু বেশ কিছু নতুন ধরনের প্যাসেজ অ্যাড আছে যেগুলো সাম্প্রতিককালে ঘটেছে এরকম টাইপের, সেরকম ধরনের কিছু প্যাসেজকে তুলে দেওয়া হয়েছে। এরপরে আসছি আমরা মডেল কোশ্চেন পেপারে। মডেল কোশ্চেন পেপারে তোমরা দেখতে পাচ্ছ কী ধরনের কোশ্চেনে তোমরা পরীক্ষা দিতে চলেছো সেই সম্পর্কে একটা সম্যক ধারণা হওয়ার দরকার। তার উপরে ভিত্তি করে দেখো ইউনিট 1-এ কটা কোশ্চেন থাকবে, ইউনিট 2-তে কটা কোশ্চেন থাকবে, তারপরে ইউনিট 3-তে এই যে ড্রামার সেকশানে এখান থেকে কটা কোশ্চেন আসবে, ইউনিট 4-এ টেক্সচুয়াল গ্রামার থেকে কটা কোশ্চেন আসবে, ইউনিট 5-এ রিডিং কম্প্রিহেনশন আনসিন থেকে কটা কোশ্চেন আসবে। এবং এই সব কটা হওয়ার পরে তোমার দেখো এইখানে একটা অ্যান্সারের জায়গা করে দিয়েছে, সেটা হচ্ছে পুরো মানে আমাদের ওএমআর সিটে যেরকমভাবে থাকে সেরকমভাবে দেওয়া আছে। তুমি চাইলে সেলফ টেস্টিং করতে পারো, তুমি ওখান থেকে দেখবে আর এইখানে যেটা তোমার হবে সেটা ডার্কেন করবে। খেয়াল রাখবে এমসিকিউ টাইপ প্রশ্নে তোমার যে ওএমআরটা ফিল আপ করা সেটাই কিন্তু একটা বড় ব্যাপার, কারণ অনেকে ওএমআরটাকে ঠিক মতো ফিল আপ করতে পারে না। তোমরা অবশ্যই এই ডার্কেন করাগুলো যেটা হবে সেটা সঠিকটাই যে গোল করা, কমপ্লিট ডার্কেন করা, সেটা প্র্যাকটিস করতে হবে। কারণ তোমরা মনে রাখবে যে এই যে তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষার যে ওএমআরগুলো এগুলো কিন্তু কম্পিউটারাইজড স্ক্যান হবে, কোনোভাবে হাতে দেখা হবে না। সুতরাং ডার্কেন করার ক্ষেত্রে কোথাও যদি ফাঁক থেকে থাকে, ডার্কেনিংটা ঠিক মতো না হয়, হয়তো যেটা মানে একদম পুরো ভরাট করতে বলে যে সেখানে ক্রস চিহ্ন বা রাইট চিহ্ন এইরকম ধরনের জিনিস দিলে কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যাবে। সুতরাং এটা দেখে শুনে তোমরা কাজটা করবে। 20টা মডেল সেটের পরে আমরা চলে আসবো যে পরের যে টপিক সেটা হচ্ছে আমাদের ক্লাস 12। ক্লাস 12-এ দেখো এখানে একদম স্ট্রাকচার হিসাবে দেওয়া আছে ক্লাস 12-এ কী ধরনের প্রশ্ন আছে, প্রোজ, ভার্স, ড্রামা, নন টেক্সচুয়াল গ্রামার, রাইটিং স্কিল থাকছে এখানে। তো সমস্ত ধরনের জিনিসের ওপরে এবং তার সঙ্গে সঙ্গে প্রজেক্টের ওপরে কিছু টপিক এখানে বলা আছে, এখানে তোমরা সেই টপিকগুলো দেখতে পাবে। এখানে কী ধরনের প্রশ্ন আসবে, তার মার্কস ডিভিশন কী আছে দেওয়া আছে, এখানে তোমরা কি পাবে সেগুলো দেওয়া আছে। তাই তোমরা দেখতে পাচ্ছ ডাউন দ্য র্যাবিট হোল এখানে রয়েছে, এর সঙ্গে এর যে ওয়ার্ড গ্যালারি হলো, তারপরে বেঙ্গলি প্রোনাউন্সিয়েশন হলো, বেঙ্গলি মিনিং। এইখানে চলে আসছি আমরা শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন। দেখো শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন আছে, তার মধ্যে কিছু সিঙ্গেল স্টার দেওয়া আছে, কিছু ডবল স্টার দেওয়া আছে অ্যাকর্ডিং টু ইম্পর্টেন্স এবং কাউন্সিলের কোশ্চেনও এখানে বলা আছে। এবং লং অ্যান্সার টাইপ কোশ্চেন যেগুলো জেনারেল টাইপ কোশ্চেন, যেগুলো 6 নম্বরের, শর্ট অ্যান্সার টাইপগুলো 2 নম্বরের এবং লংগুলো 6 নম্বরের, সেরকমও কোশ্চেন কিন্তু এখানে দেওয়া রয়েছে। প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে রয়েছে হক রোস্টিং,
দেখো একটা চ্যাপ্টার যেটা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। এই গ্রিন হাউস এফেক্টের উপরে মেটেরিয়ালস একটু এই মুহূর্তে অ্যাভেলেবেল কম আছে, কিন্তু এখানে তুমি সমস্তটাই পাচ্ছ। তুমি এখানে পেয়ে যাবে, তুমি ওয়ার্ড গ্যালারি পেয়ে যাচ্ছ, তুমি এখানে পেয়ে যাচ্ছ বেঙ্গলি মিনিং এবং বেঙ্গলি প্রোনাউন্সিয়েশন। এই মুহূর্তে কিন্তু গ্রিন হাউস এফেক্ট তোমরা যদি নেটেও খোঁজো খুব বেশি তথ্য কিন্তু পাওয়া যাবে না, কিন্তু এই বইটিতে সেই জিনিসগুলো ধরা আছে। তার সঙ্গে তোমার শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন রয়েছে, তারপর লং অ্যান্সার টাইপ কোশ্চেন রয়েছে, এইগুলো সবকটাই রয়েছে। এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে ড্রামা। এখানেও কিন্তু রাইডার্স টু দ্য সি যেহেতু আগে সমস্তটাই লেখা আছে থার্ড সেমিস্টারে, সুতরাং এখানে আর নতুন করে কিছু ওই মানে ওয়ার্ড গ্যালারি বা যেগুলো আছে সেগুলো দেয়নি, সরাসরি কোশ্চেনে এসছে। এখানে লং অ্যান্সার টাইপ কোশ্চেন, প্রচুর ভ্যারাইটিস অফ কোশ্চেন পাবে। যেমন হচ্ছে প্রায় এখানে আমি দেখতে পাচ্ছি এই পেজেই তো প্রায় 42টার মতো কোশ্চেন রয়েছে। আর আছে কিনা দেখি, হ্যাঁ আরও আছে, প্রায় 52টার মতো কোশ্চেন এখানে রয়েছে। এই 52টা কোশ্চেন যদি তোমরা সলভ করে যাও তাহলে আমার মনে হয় এর বাইরে ফোর্থ সেমিস্টারে আর রাইডার্স টু দ্য সি থেকে কোনো রকম কোশ্চেন থাকবে না। এর সঙ্গে দেখো নন টেক্সচুয়াল যে গ্রামার, সেই নন টেক্সচুয়াল গ্রামারগুলো এখানে দেয়া হয়েছে। এখানেও কিন্তু তোমাদের সিনথেসিস অফ গ্রামার, সিনথেসিস অফ সেন্টেন্সেস, স্প্লিটিং অফ সেন্টেন্সেস, ন্যারেশন চেঞ্জ এবং এরর কারেকশন, এই 4 ধরনেরই কিন্তু থাকবে। তো এখানে কিন্তু ধরে ধরে পার্ট করে দেওয়া আছে এক্সারসাইজগুলো। তোমরা যত খুশি প্র্যাকটিস করো, এগুলো তোমরা আগেও দাফেন দত্তের বইতে পেয়েছো, এইটাতেও কিন্তু আরেকটু আপডেটেড ভার্সনে পাবে। সুতরাং তুমি চাইলে অবশ্যই এই বইটিকে তোমার সংগ্রহে রাখতে পারো, যাতে করে এইটা তোমার সামনের যে পরীক্ষা আছে, যেটা হচ্ছে সেমিস্টার 3 এবং তারপরে আসছে সেমিস্টার 4, দুটোর ক্ষেত্রেই যথেষ্ট তোমাকে সাহায্য করবে বলে আমার মনে হয়। দেখো আর্টিকেল প্রিপারেশনও রয়েছে, সমস্ত জিনিস। এবার আসছি রাইটিং স্কিলে। রাইটিং স্কিলের ক্ষেত্রে দেখো কিছু রাইটিং টপিক, এসে রাইটিং কিভাবে লিখতে হয় সেই সম্পর্কে কিছু বলে দেওয়ার পরে কয়েকটা এসে রাইটিংয়ের টপিক এখানে দিয়ে দিয়েছে, মানে সেটা ওয়ার্কআউট করে। এবং তারপর থেকে শুরু হয়েছে যে কী ধরনের তোমার এসে পড়তে পারে, প্রিভিয়াসলি যেগুলো পড়েছে তার উপর ভিত্তি করে কিছু এসে এখানে দেওয়া হয়েছে। প্রায় তোমাদেরকে হিন্ট প্রায় 41খানা এসে রাইটিং দেওয়া হয়েছে। এরপরে ইমেল কিভাবে লিখতে হয় সেই সম্পর্কে আগে তথ্য সমস্ত জানানোর পরে তারপরে ইমেল রাইটিংয়ের ওপরে কিছু এক্সারসাইজ দেওয়া হয়েছে, কী ইমেল তুমি কী ধরনের টপিকের ওপর লিখতে পারবে। তারপর আসছে দেখো ব্লগ রাইটিং, একদম নতুন একটা টপিক, কি ব্লগ কীভাবে লিখতে হয়, হ্যাঁ কীভাবে ব্লগের গঠন হয় ইত্যাদি জিনিসগুলো আমরা অনেকেই হয়তো এই বিষয়টা জানি না, আমাদেরকেও হয়তো জানতে হবে। তো সেই ব্লগ রাইটিং সম্পর্কে একটা ডিটেল তথ্য এখানে পাবে, কীভাবে লিখতে হবে সমস্ত জিনিসটা এখানে কিন্তু পরিষ্কারভাবে দেওয়া রয়েছে। এবং তারপরে রয়েছে এক্সারসাইজ, কিছু ব্লগ রাইটিং যদি প্র্যাকটিস করো, কারণ তোমাদের আইদার এসে লিখতে হবে আর না হলে তোমাকে ব্লগ রাইটিং লিখতে হবে, আর লিখতে হবে তোমাকে ইমেল রাইটিং, হয় ইমেল এবং ব্লগ দুটোই লিখতে হবে, আর না হলে এসে রাইটিং লিখতে হবে, যেটা তোমার সুবিধা। এই ইমেল আর ব্লগ রাইটিংয়ে 5 নাম্বার থাকবে, মোটামুটি করে লিখলেও কিন্তু তুমি কিছু নাম্বার পাবে। কিন্তু এসে রাইটিংয়ে যদি আমি অ্যাটেম্প করি কিন্তু ভালো করে যদি কমপ্লিট না করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমার মার্কসটা অনেকটাই কমে যাবে। এখানে রয়েছে মডেল সেট এখানে সেমিস্টার 4 এর জন্যে মডেল সেট দেওয়া রয়েছে। মডেল সেট আমি দেখতে পাচ্ছি প্রায় এখানে মডেল সেট রয়েছে সংখ্যা 5টা মডেল সেট দেওয়া রয়েছে। আরও কয়েকটা দিলে বোধহয় ভালো হতো, হয়তো পরবর্তীকালে কিছু মডেল সেট আরও বেরোতেও পারে, হয়তো মানে জাস্ট তোমাদের পরীক্ষার আগে। এখানে দেওয়া রয়েছে সাজেশন চ্যাপ্টার ওয়াইজ প্রবাবল কোয়েশ্চেন ফর সেমিস্টার 4। তো সেমিস্টার 4-এ কী ধরনের কোয়েশ্চেন করতে পারে তার উপরে একটা সাজেশনও এখানে কিন্তু করে দেওয়া রয়েছে। এবং লাস্টে দেওয়া রয়েছে যেটা প্রজেক্ট, যেটা আমাদের 20 নাম্বার থাকে, স্কুলেই হবে। সেই ক্ষেত্রে যে টপিকগুলো নিয়ে ডিসকাশন হয়ে থাকে, যে টপিকগুলো দেওয়া আছে, সেই টপিকগুলোর ওপরেই কিছু ওয়ার্কআউট করে দেওয়া আছে। যদি তোমাদের স্কুলে কোনোটায় এই সম্পর্কিত পড়ে তাহলে অবশ্যই তোমরা এটা করতে পারো। এই হচ্ছে গোটা বই। তো আজকের এই ভিডিওতে আমি দাফেন দত্তের এইচএস গ্রামার অ্যান্ড কম্পোজিশন, যেটা অ্যাকচুয়ালি সেমিস্টার 3 এবং সেমিস্টার 4-এর জন্যে প্রয়োজনীয় ছাত্রছাত্রীদের জন্য, সেটা তোমাদের সামনে রিভিউ করে দেখালাম। অলমোস্ট গোটা বইটা তোমাদের দেখালাম, যাতে করে তোমাদের একটা কমপ্লিট আইডিয়া জন্মায় যে কী ধরনের বই তোমরা পেতে চলেছ। এর সঙ্গে এনাদের যে আর বইগুলো রয়েছে, যে বাংলা সাহিত্য পরিচয় সেমিস্টার 1-2 এবং তারপরে সেমিস্টার 3-4 এবং এলিক্সার 1-2 এবং 3-4, এরও অ্যাডভার্টাইজ তোমরা দেখতে পাচ্ছ। তো কমপ্লিট ভিডিও তোমরা দেখালাম। তোমরা প্র্যাকটিস করবার জন্য এই বইটা অবশ্যই নিজেদের সংগ্রহে রাখতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।